স্যার স্যার ওই দেখুন আমার ব্যাগটা চুরি করে পালাচ্ছে। পালিয়ে যাবে কোথায়? দাঁড়া দেখছি। এই শালা দাঁড়া না হলে গুলি করে দেবো দাঁড়া। সরি বোন, চোরটাকে ধরতে পারলাম না, আমি অনেক হাঁপিয়ে গেছি। আপনি ধরতে পারবেন কি করে? আমি তো দেখলাম আপনি দৌড়াতেই পারছেন না। কথা বলছে আমার শরীরটা খুবই ভারী হয়ে গেছে। ভারী হবেই। আপনাকে এই পথে যাওয়ার সময় প্রতিদিন দেখি না কিছু খাচ্ছেন। আমি কে খেতে চাই? মানুষই ভালোবাসে খেতে দেয়। সম্মান বাঁচাতে কষ্ট করতে হয়। তাহলে বলো তুমি আমাকে কি খিলাচ্ছ? আপনাকে আমি কি খাওয়াতে যাবো? মানে তুমি যে চোর চোর করে চেঁচালে, ওই যে চোরটাকে ধরতে গেলাম, আমার প্রশ্ন হলো না। মানে আপনি কি আমার সাথে ঘুষ খাচ্ছেন? উনি রাগ করলে হবে না, এগুলো আমি পেয়ে থাকি। পেয়ে থাকেন, সামান্য হ্যান্ডিক্যাপ ধরতে পারলেন না। আজকে বড় বাবুর কাছে কমপ্লেইন জানাবো। দেখো, তোমার নামে অনেকদিন ধরে আমার কাছে অভিযোগ আসছে। তুমি কি ঘুষ খাও? সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো? উনাদার দোকান থেকে খাওয়া নেওয়ার পয়সা দাও না? তুমি এসব কেন করো? সরকার থেকে বেতন পাও না তুমি? সব ফালতু কথা। এগুলো কথা মিথ্যে হলেও তুমি একটা হ্যান্ডিক্যাপ চোরকে ধরতে পারলে না? ও হিন্দিকে বলো কি ওর গায়ে অনেক শক্তি। এই চুপ! হ্যান্ডিক্যাপ কোনোদিন দৌড়াতে পারে? আসলে তো তুই খেয়ে খেয়ে তোর পেট ভুড়ি একদম বাড়িয়ে দিয়েছিস। তোমার তো দৌড়ানোর ক্ষমতা নাই। না স্যার, আমার পেটের ভুঁড়িতে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না? তাহলে 10 বার কান ধরে উঠে বসো তো দেখি। ঠিক আছে স্যার, করছি। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। পালন করে নিয়ে গেলে শ্বাসকষ্ট হয়ে মারা যাবে। এই বন্ধ করো। যে সামান্য উঠবস করতে করতে হাঁপিয়ে যায় তাকে আমরা পুলিশ ডিপার্টমেন্টে রাখবো না। কাজটা করেন না, আমার বউ ছেলে না খায় মারা যাবে। তোমাকে আমরা 2 মাসের সময় দিচ্ছি। এই 2 মাসের মধ্যে তোমাকে ফিটনেস হয়ে দেখাতে হবে। ঠিক আছে স্যার, 2 মাসের মধ্যে ফিট হয়ে দেখাবো। ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও। ঠিক আছে স্যার, আসছি। ওগো তুমি এসেছো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো। আমি পোলা মাংস রান্না করছি। এই তুই কার রকমের পোলা মাংস রান্না করছিস তাই বল। কি গো, তোমার জন্য আমি প্রতিদিন পোলা মাংস রান্না করি, তার জন্য আমাকে থ্যাংক ইউ বলো। আজকে আমায় বিনা কারণে মারলে? রে তুই কিছু মনে করিস না, আজকে আমার মাথা ঠিক নাই। কি হয়েছে তোমার? কিন্নি আমি যদি 2 মাসের মধ্যে ভুঁড়ি না কমাতে পারি, আমার তাহলে চাকরি চলে যাবে। এই জন্য তোমার কি সমস্যা তাই তোমার চাকরি চলে যাবে? তো অনেক কথা পরে বলবো, এখন বলো ভুঁড়ি কিভাবে কমানো যায় সেই ব্যবস্থাটা করো। ওইসব তোমাকে টেনশন করতে হবে না। ভোরবেলা 2 মাস দৌড় লাগাবা, তাই তোমার পেট ঠিক হয়ে যাবে। উঠে তো সমস্যা, ভোরবেলা আমি উঠতে পারি না, তোমাকে উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, ডেকে দিব। আজকে খুব গরম পড়েছে না? হ্যাঁ, সেই একটা খালেক না কই? খালেকের কাছে। ঠিক আছে স্যার, তাই চলুন। কি স্যার? কি খালেক, তুমি এত ভোরবেলা আজকে দৌড়াতে আসছো দেখে মনটা ভরে গেল। এইভাবে তুমি কন্টিনিউ দৌড়াতে আসো, দেখবা আস্তে আস্তে তোমার ভুঁড়ি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনিই তো বলেছিলেন। তো তাহলে তানভীর খালেক একসঙ্গে দৌড়াই। তাহলে শুরু করি। আর তোরা যে জামা পরে আসছিস দৌড়ানোর সময় জামা খুলে দৌড়াতে হয়, জুতা। স্যার দাঁড়াও তো একটু। হ্যালো গিন্নি, হ্যাঁ বাড়িতে যাচ্ছি, দাঁড়াও একটু। যাও তাহলে তুমি বাড়িতে। যাচ্ছি তাহলে। ঠিক আছে স্যার, বাড়ি যাচ্ছি। তাহলে সাবধানে যাও। চলো চলো তানভীর।
এখন তো সূর্য উঠে যাবে, এখন বাড়ি চলে যাই। এখন চলো আর দুটো পাখি মেরে দিই, তারপর বাড়ি চলে যাবো। চলো।